ওরে চুচু তুই না এই কোকার বাচ্চা অসভ্য লোক বদমাইশ লোক কোটে বদমাইশ একটা হ্যালো তোরে তোর ঘরে চুচু ঢুকলো কি করে মা আমার ঘরে এত বড় একটা চুচু আমার থেকেও বড় এই কোকা চুচু কোকা কি হলো? হ্যাঁ? গোগাউর কোলে চুচু চুচু কোলে কোকার কোলে এই তুই কি শুনবি একদম কিচ্ছু শুনবি না ওদের প্রাইভেট কথা তুই কেন শুনবি আপনি আমাকে দাঁড় করিয়ে দিলেন যদি আবার চুচু আসে চুচু না আপনি যে এক ভয়ঙ্কর প্রাণী তাদের আপনার ঘরে চুচু আসবে না আপনি বলুন যান গিয়ে শুয়ে পড়ুন না আমি শোবো না কেন আবার যদি চুচু আসে বাবা একটু যদি এত হয় এখানে তো সাপ ব্যাংক সবকিছু ঢোকে সাপ এখানে সাপও ঢোকে হ্যাঁ এখানে বর্ষাকালে যখন ওই পুকুর খাল বিল রাস্তাঘাট সব জলে ভেসে যায় তখন সাপ ব্যাংক একেবারে হু করে ঢুকে পড়ে আমি এখানে থাকবো না আমি বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি চলে যাব কেন খুব তো বড় বড় কথা বলেছিলেন আপনি বলেছিলেন না যে আমরা যা যা পারি আপনি নাকি তাই পারেন যান এখন গিয়ে শুয়ে পড়ুন কি হলো যান একা থাকতে পারবেন না না পারবো না কেন আমি কখনো একা শুইনি সবসময় আমার মা অথবা ড্যাডি আমার সাথে শুতো আর এখন কি এখন আপনি আমার সাথে থাকবেন না না আমি পারবো না আমি ব্রহ্মচারী আমি আমার মায়ের সাথে শুবো। জয় বাজা জয় জয় মায়ের সাথে শোবেন তা তো শোবেনি এমনি এমনি আমি আর বলি যে আপনি হলেন ছাগলের 3 নম্বর বাচ্চা সারাদিন শুধু মেমে মেমে করছেন শুনুন আপনি আজকে এই ঘরেই থাকবেন আর আমার সাথেই শোবেন না পারবো না দেখুন অনেক রাত হয়েছে আপনি জানেন তো শুয়ে পড়ুন না আপনি আমার সাথে থাকবেন না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ আপনি জানেন তো গিয়ে শুয়ে পড়ুন তো যান শুয়ে পড়ুন আপনি আমাকে হাত দিলেন হ্যাঁ বেশ করেছি আমাকে ভোরবেলা রওনা হতে হবে আপনি কোথায় যাচ্ছেন এসব সাপ ব্যাং ছুঁচো এদের মাঝখানে আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন আপনি আমি কাল ভোরে শহরে যাব কি করতে যাবেন আপনার এই 50,000 টাকা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে খালি মনে হচ্ছে একটা 2 আঙুলের মেয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে আর তার কাছে আমি হারতে রাজি নই জয় বজরংবলী আমি জিতবই জয় বজরংবলী এই যে শুনুন শুনুন ওই সাপ ব্যাং ছুঁচো ভূত প্রেত এসবের যদি ভয় পান তাহলে ওই কবিতাটা বলবেন বলছি ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টি আমার কি আমি এসব মানি না শুনুন আবার বলছি ওই ভালো করে মুখস্থ করে নিন অবশ্য মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার শুনুন ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টি আমার কি বুঝেছেন চললাম এই যে শুনুন শুনুন না এই যে শুনুন না খোকা বাবু চলে গেল বললো কোথায় আছে এমনি আছে বলে গেল ভূত আমার ভূত পেতনি আমার জি রাম লক্ষণ বুকে আছে ভয়টি আমার কি তোরই কি বলছে রে
কবিতা বলছে একটা, দাঁড়া তো। এই তো কি ছাড়া কথা শুনতে তখন দিতে भूत আমার ভূত, পেতনি আমার যে, हम लोग কি আছে, ভয়টি আমার কি, ভূত আমার ভূত, পেতনি আমার যে। এই ময়ূরী এ তো ভূতের কবিতা বলছে রে। ভূত রাম লক্ষণ ওকে আছে, ভয়টি আমার কি, ভূত আমার। বউয়ের কাছে গিয়েছিলি? ও মা, তুমি এখনো জেগে আছো? হ্যাঁ। তুই কি ভেবেছিলি মা ঘুমিয়ে পড়বে আর তুই চুপিসারে বউয়ের কাছে যাবি? গেলি যদি, ফিরে এলি কেন? না না মা, তুমি আমাকে ভুল বুঝছো। উনি খুব চিৎকার করছিলেন, ভয় পেয়েছিলেন, তাই আমি ওখানে গিয়েছিলাম। সে চিৎকার তো আমিও শুনেছিলাম। চিৎকার করলেই ওর ঘরে ছুটে যেতে হবে? মা কি বলছো? উনি তো একা শোন, ভয় পেয়েছেন তাই। তাতে তোর কি? ও এ বাড়িতে অতিথির মতন আছে, সে তো তুই জানিস। ও চলে যাবে, তোর আর ওর সম্পর্ক টিকে থাকার নয়। সব জেনেও মিথ্যে মায়ায় জড়াচ্ছিস কেন? আমার দিকে তাকা, আমার চোখে চোখ রেখে বল, তুই ওকে ভালোবাসিস নি তো? আমি তোকে বড় করেছি খোকা, বল তুই ওকে ভালোবাসিস নি তো? বাসিস না, ওকে ভালোবাসিস না, ভুল করে ওকে ভালোবাসিস না। ওই মেয়ে মায়াবিনী কুহকে নে, ওকে ভালোবাসতে নেই। ও তো চলে যাবে। যে ছেলেটা ফুলশয্যার রাতে তোর ঘরে এসেছিল, যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, যে ছেলেটা বড় গাড়ি করে ওকে এখানে নিয়ে এসেছিল, ও তো সেই ছেলেটাকে বিয়ে করবে। তুই তো আরো কষ্ট পাবি বাবা। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারবো না, তোর চোখের জল আমি দেখতে পারবো না বাবা, দেখতে পারবো না। তোর চোখের জল দেখার আগে আমার যেন মরণ হয়, মরণ। এ কথা বলো না মা, এ কথা বলো না, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি সব সইতে পারবো, তোমার মরণ সইতে পারবো না। আমার তো তুমি সব মা। আর ওই মেয়েকে কি ভালোবাসা যায় বলো, তুমি বলো। আমি তো বড় হয়েছি তোমাকে দেখে, যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো কাউকে ভালোবাসবো, যে আমাদের পরিবারের মতো, আমাদের মতো সকলের সাথে মিলিয়ে মিশে থাকবে। ওকে ভালোবাসবো, বিশ্বাস করো, ওকে ভালোবাসবো। কাঁদিস না খোকা, কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না।